বৈশাখের রাতের বেলায় তোমার জন্য সিঁড়ির তলায়। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস অফ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর হ্যাঁ, যারা ভালো নেই তারা একটু মনটা পরিষ্কার রাখো, দেখবে গরমটা কম লাগবে। মনে যত প্যাচ তত গরম, তত গায়ে ঘামাচি, নানান রকম সমস্যা। যাই হোক, যেটা বলছিলাম, আমি এই একটা ট্রায়ালের দিয়ে আমি কিন্তু এরকম একটা র্যাপার স্কার্ট আমি পরেছি। তাতে কিরম লাগছে আমাকে অবশ্যই বলো। আর হ্যাঁ, আমি এটাকে কি বলবো, মিক্স অ্যান্ড ম্যাচ করেছি। এটা একটা স্কিন কালারের ব্রালেট, এটার সাথে আমি একটা ডিপ কালারের স্কার্ট পরেছি এরকমভাবে। তোমরা কিন্তু চাইলে র্যাপার এরমভাবেও করতে পারো, ভীষণ ভালো লাগে, খুব স্মার্ট লাগে দেখতে। আর আমি একটু অন্য কালার দিয়েও তোমাদের কন্ট্রাস্টে পরেছি। এখন মিক্স অ্যান্ড ম্যাচে আমি তোমাদের চেষ্টা করবো একটা অন্য কালার দিয়েও পরে দেখানোর। তো কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। আর এটা আমি পরেছি, বাট আমার মনে হচ্ছিল একটু মানে পুরো খোলাই ভালো লাগছিল, এটাতে খুব একটা বেশি জুয়েলারি মানায় না, তবু আমি পরেছি। এরপর যেটা পরবো, যেহেতু একটা হালকা কালার, এটাকে হাইলাইট করার জন্য আমি এটা পরেছি। ওকে, এই কালারটা খুব হালকা, সো এটাকে হাইলাইট করার জন্য আমি এটা পরেছি। আর যখন আমি ডিপ কালারের ব্রালেট পরবো, অবভিয়াসলি আমি পরবো না। সো দেখো কিরম লাগছে। এটা হচ্ছে আমার ব্যাক পোর্শন, কিরম লাগছে অবশ্যই বলো। এটা হচ্ছে আমার ব্যাক পোর্শন। সো এই যে আমি পরেছি, এটা কিরম লাগছে। একজন আমাকে প্রশ্ন করেছে, বৌদি তুমি বারবার নাভি কেন দেখাও? ইটস মাই চয়েস বেটা, তাই আমি দেখাই। সো আমি আসছি অন্য একটা ব্রালেট দিয়ে পরে, কিরম লাগছে আমাকে অবশ্যই বলো। আর হ্যাঁ, একটা কথা বলছি, বারবার বলি, প্রতিদিন বলি, যখন কোনো ড্রেস পরবে, আমি কিন্তু এগুলো পরি। এটা হচ্ছে, কোনো ড্রেস যখন তুমি ক্যারি করছো, দুটো জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে তোমার একটা কনফিডেন্স থাকবে, আর একটা হচ্ছে তুমি কতটা কমফোর্ট সেই ড্রেসটা নিয়ে, সেটা মাথায় রাখবে। আর নাম্বার টু, আমার একদম ওয়ার্ড্রোব ভর্তি জামা কাপড় থাকতে হবে এমনটাও নয়। আমার কারো থেকে ধার করে পরতে হবে, সকালে এসে আমাকে জামাটা দিয়ে গেলে বা ড্রেসটা বা শাড়িটা দিয়ে গেলে আমি সন্ধেবেলা কোথাও পরে যেতে পারবো, এরকমটাও নয়। ওকে, সো সেরমভাবেই পরবে, যা আছে সেটা দিয়ে নতুনত্ব এবং কনফিডেন্টলি যাতে আর কমফোর্টেবলি অবশ্য করে ক্যারি করতে পারো। আসছি পরের ব্রালেট নিয়ে, তার আগে দেখে নাও, দিস ইজ মাই ব্যাক পোর্শন অ্যান্ড এটা এরকম লাগছে দেখতে। ওকে, তো কিরম লাগছে আমাকে অবশ্যই বলো। আর দেখো, এগুলোকে দেখে মনে হচ্ছে পমপম, দুটো পমপম, বাট এটা একটা হচ্ছে এটার ওই যে বেলটা থাকে সেটা, এটা তো জানো মাইক্রোফোন। সো আসছি পরের ব্রালেট নিয়ে, ততক্ষণ স্টে টিউন। সো তোমাদের বলছিলাম, আমি পারলে আরও একটা ব্রালেট দিয়ে তোমাদের সামনে ট্রাই করব। সো দেখো, এটা একটা হচ্ছে আলাদা ব্রালেট। এই ব্রালেটটা দিয়ে আমি স্কার্টটা পরেছি, এবার কিন্তু একটু অন্যভাবে পরেছি। দেখো, একটু খোলামেলা আছে, একটু অন্যভাবে পরেছি আমি স্কার্টটাকে। এটা হচ্ছে আমার ব্যাক পোর্শন। তো তোমরা কিন্তু, এই যে বললাম, ওয়ার্ড্রব ভর্তি জামা কাপড় থাকতে হবে, সেটা যেমন একেবারেই ঠিক নয়। অ্যাট দ্য সেম টাইম, তোমার যে যাই কিছু করো না কেন, সেটা যত দামি হোক না কেন, তত এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ হোক না কেন, তোমাকে কিন্তু থাকতে হবে কনফিডেন্স, এবং যে কোনো ড্রেস তুমি কমফোর্টেবলি ক্যারি করতে পারছো কিনা সেইটা দেখতে হবে। আর সেটা যদি করতে পারো, তাহলে কিন্তু দেখবে তুমি নিজেই বুঝতে পারবে, তুমি নিজেই দেখতে পাবে যে কতটা মানে নিজেকে অন্যরকম লাগছে, অন্যরকম একটা ফিল হচ্ছে। শুধু পিএনপিসি করে কি জীবনে দাঁড়ানো যায়, জীবনে ওঠা যায়? যায় না তো, আমার তো মনে হয় না। এবং যারা পিএনপিসি করে না, তাদের নিজেদের লাইফে প্রচুর গন্ধ, প্রচুর গন্ধ। হ্যাঁ, কেউ রাতের বেলায় অনেক কিছু করে, ভাই কেউ লুকিয়ে লুকিয়ে করে, তবে সবার সবার সামনে দাঁড়িয়ে করার যে সাহসটা, সেই সৎ সাহসটাই তাদের নেই। তো কি করা যাবে? পিএনপিসি যত করবে তত ভালো, তত তুমি ওপরে উঠবে। আর যারা করছে তারা ওই পিএনপিসির মধ্যেই কুপমণ্ডুক হয়ে থাকবে। বাই দা ওয়ে, কুপমণ্ডুকের মানে বোঝো তো? যাই হোক, এই যে আমি এটা পরেছি, কিরম লাগছে আমাকে বলো। আর হ্যাঁ দেখো, আমার না কি হয় বলো তো, ফুল পিঠ ওয়্যাক্স করলে আমার একটু ইরিটেশন হয়, কিন্তু তারপরেও করি, তারপরে ওষুধ লাগাই, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে আমি পরেছি স্কার্টটা, এটা পরে কিরম লাগছে, কোনটাতে বেশি ভালো লাগছিল, আগেরটাতে না এটাতে?
আমার কিন্তু মনে হচ্ছে আগের থেকে বেশি ভালো লাগছিল। তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য